কালকে আর আজকে যে সিচুয়েশন হলো আর যেরকম পুলিশের অ্যাকশন হলো, আমাদের যে পুলিশের যে স্ট্যান্ড আছে, একদম কাল আর আজ আপনি দুটা সিচুয়েশন দেখবেন, আপনি একদম জেনে যাবেন কি আমরা আমাদের বডি ল্যাঙ্গুয়েজ কি। আপনি এখন কোনো জেনুইন ক্ষোভ নিয়ে যখন আপনি একটা কোনো ইস্যু নিয়ে আপনি যখন কথা বলতে চাইছেন, আমরা কথা বলবো। যখন আপনি পথর চালাবেন, ঝামেলা করবেন, বস ভাঙচুর করবেন, আমরা মারবো। সিধা সিচুয়েশন। এখন মেরে এখন কেস করব, কেস করে অ্যারেস্ট করে অ্যান্ড তারপর রিমান্ডে নেবো অ্যান্ড উইল মেক শিওর কে কে এদের যে এই যে আইডেন্টিফাই হচ্ছে। এখন আমাদের এখন টিম ঘুরছে যে সোশ্যাল মিডিয়া দেখে দেখে অনেকটা ভিডিওগুলো ভাইরাল হয়েছে, ওখান থেকে দেখে দেখে আমরা 5 জনকে, তারপর ঘটনার পরে 5-6 জনকে আমরা তুলেছি, যে একদম পোস্ট দেখে সোশ্যাল মিডিয়া ভিডিও দেখে দেখে আমরা তুলছি। কালকে যে ন্যাশনাল হাইওয়ে 12 ওখানে যে অবরোধ হলো বেলডাঙ্গাতে, আমরা মোটামুটি 4 ঘন্টা ওখানে কথা হলো। পাবলিক একটু কোঅপারেট করছিল, কোনো কোনো ভায়োলেন্ট ভিড় ছিল না। তো আমরাও কথা বললে 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 তারপর ওকে আমরা যথেষ্ট চেষ্টা করলাম কি সিচুয়েশন সব ঠিকঠাক থাকে। কালকে যে মাইগ্রেন্ট লেবার ওখানে ঝাড়খণ্ডে মারা গেছিলেন, ওকে টিম আমাদের কালকে রাত্রিবেলায় ঝাড়খণ্ডে একটা টিম, ডাল্টেনগঞ্জ জেলাতে একটা টিম অলরেডি এখান থেকে চলে গেছে, এখন ওখানে তদন্ত করছে। ওখানকার লোকাল এসপির সঙ্গে আমার কথা হয়েছে। এছাড়াও আজকে যে ইস্যু হলো সকালে, বারোয়া মোড় ব্লক করা হলো অলমোস্ট অ্যারাউন্ড 11 সাড়ে 11 বাজে। আর তারপর ওখানে রেলওয়ের যে পাঁচরাহা মোড় ছিল, পাঁচরাহা মোড় অবরোধ হলো। তো এই দুটা যে ছিল, পুলিশ তারপর ওখানে বারোয়া মোড়ে গিয়ে কথা বলছিল। বিকজ হঠাৎ করে আমি আগেও বলেছি, দিনও বলেছি, আগে আগে আমাদেরকে লোকাল পাবলিক সঙ্গে একটু কথা বলতে হবে কি কি ইস্যু আছে, কি দাবি আছে। আবার মাইগ্রেন্ট লেবার নিয়েই ইস্যু ছিল। লেকিন আজকে যে ছিল, আজকে পাবলিক অ্যাগ্রেসিভ ছিল। আজকে আজকে কালকে যে যেরকম বলছে পাবলিক, যে মিডিয়াতে অনেক জায়গায় দেখানো হচ্ছে কি বেলডাঙ্গা জল ছিল, কালকে অ্যাকচুয়ালি বেলডাঙ্গায় এনএচ এর উপর দুটা টায়ার ছিল, সে জল ছিল। বেলডাঙ্গায় কোনো কালকে কিছু কোনো মানে কোনো জেনারেল পাবলিকে কোনো ইস্যু, কোনো ইঞ্জুরি হয়নি, কোনো বাস ওয়াস, কোনো ট্রাক, কারো উপর কোনো অ্যাটাক ওট্যাক কিছু হলো না। আমরা একটু পেশেন্স ধৈর্য ধরে আমরা কথা বললাম, কথা বলে তারপর যে অবরোধ ছিল ওকে তুললাম। ট্রেন অবরোধ তারপর তুললো। বাট আজকে আজকে স্টার্টিং থেকে পাবলিক অনেকটা ভায়োলেন্ট ছিল। আজকে যখন আমরা কথা বলছিলাম, এর মাঝখানে ঢিল ছোড়াছড়ি চালু হলো অ্যান্ড ওখানকার একটা এনবিএসটিসি বস ছিল, ওর কাঁচ ভেঙে দিল। তারপর উই রিসর্টেড টু লাঠি চার্জ, আমরা লাঠি চার্জ করলাম। আর স্টোন পেল্টিং চালু হলো, পাথর ছোড়াছড়ি। তারপর আমরা কিছু গ্যাস, কিছু স্টেনসিল আমাদেরকে পাঠাতে হলো। ওখানে রেলওয়ে লাইনের উপর পাঁচরা মোড়ে অনেক ভিড় ছিল। তারপর ওখান থেকে যখন রেলওয়ে লাইনের যে পাথরগুলো আছে, পাথর যখন চার্জ করলো, তারপর আমরা উই অলসো রিসর্টেড টু লাঠি চার্জ और गैस गन वगैरह फायर करके अल्टीमेटली सिचुएशन वाज ब्रॉट अंडर कंट्रोल। আমরা তারপর পুরা বেলডাঙ্গা মিউনিসিপ্যালিটি, গ্রামের এরিয়া দিকে আমরা সব জায়গা ঘুরে এরিয়া ডোমিনেট করলাম। হার্ডলি মানে আধা ঘন্টা থেকে 30-35 মিনিট লাগলো, পুরো সিচুয়েশন একদম কমপ্লিটলি আন্ডার কন্ট্রোল এসে গেছিল। তো এরপরে আমরা এখন কমপ্লেন, কিছু সুমোটো কেস করব, আর কিছু যে বাস ড্রাইভার আছে, কিছু রেলওয়ে যে মতলব রেলওয়ে অথরিটি আছে, ওদিক থেকেও আমরা কমপ্লেন পেয়েছি। আমরা অ্যাকর্ডিংলি যে লিগাল অ্যাকশন আছে এরপরে, আমরা এখন পর্যন্ত টোটাল স্পট থেকে আমরা টোটাল 30 জনকে তুলেছি, 30। বিকজ কারো বাড়িতে গিয়ে রেড করা হয়নি, যাকে তোলা হয়েছে একদম স্পট থেকে, চাहे वो পাঁচরাহা মোড় চাहे বড়বা মোড়। তো স্পট থেকে এর মধ্যে 4-5 জন লিডার আছে যাকে তোলা হলো। और একটা ওর ঘটনা বলবো, কালকে যে খুব একটা দুঃখের ঘটনা আমি বলবো। বিকজ যে মিডিয়া আমরা সবই কনসিডার করি মিডিয়া ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি। এখানকার কিছু একটা অপ্রিয়, ডেফিনেটলি খুব খারাপ কালকে ঘটনা হলো। তো ওর মধ্যে আমরা অনেকটা চেষ্টা করলাম কি কমপ্লেন পাওয়ার জন্য, বাট কমপ্লেন হতে পারে উনি মেডিকেল ইস্যুতে একটু ইনভলভ আছেন। তো আমরা সুমোটো কেস করলাম, কেস করে আমরা এখন পর্যন্ত 4 জনকে ডিটেইন করেছি। ওখানে যে মেন লিডার ছিল, ওর নাম আছে মতিউর রহমান, যে কালকে ও যে রেসপেক্টেড যে লেডি জার্নালিস্ট আছেন, ওনার উপর অ্যাটাকের মধ্যে ইনি মেন। কালকে যখন আমি গিয়েছিলাম, কালকে ওকে দেখেছিলাম, কালকে এমনি কথা বলছিল। লেকিন পরে আমি কিছু সোশ্যাল মিডিয়া থেকে আমরা পেলাম কি হি ওয়াজ ইনভলভ অন দ্যাট অ্যাটাক। ও মবকে লিড করেছিল, মতিউর রহমান। তো আজকে ওকে ধরা হয়েছে। আজকে ঝামেলার মধ্যেও আজকে ও ছিল বারোয়া মোড়ে, আজকে ওকে তোলা হলো।
আর এছাড়াও আর তিনজনকে আমরা যে অনেকটা সোশ্যাল মিডিয়া বাইটগুলো সার্কুলেট করছি, ওখানে আমরা ওখান থেকে ওর তিনজনকে আইডেন্টিফাই করেছি যে কালকে ওই ঘটনার মধ্যে ছিল, আজকেও ছিল সেম বর্মা স্পটে, লেকিন কালকে কিছু করেনি। আজকে যখন মেরেছে, যখন ভিডিও আমরা পেলাম, যখন কম্পেয়ার করলাম, তো উই ফাউন্ড কি এরা ছিল। তো এই চারজনকে আমরা অ্যারেস্ট করে ও পার্টিকুলার কেসে আমরা পাঠাবো, যে জার্নালিস্ট ইঞ্জুরি যে কেস আছে কালকে। আর এছাড়া বাকি টোটাল যে 30 জন আছে, 30 জন মধ্যে আমরা এখন যে ডিফারেন্ট মিডিয়া দেখে আমার যে ক্রাইম টিম আছে, সাইবার টিম আছে, ও ম্যাচ করছে কে কি সবের অগেনস্ট কোথায় কোথায় কোন কোন ভিডিওতে এভিডেন্স আছে, এই ভিডিওতে দেখা যাচ্ছে একে ভাঙচুর করতে, এইসব এরকম করে আমরা ইয়ে করছি। টোটাল 30 জনকে যে তুললাম, ওকে কেস ভেরিফাই করে আমরা কোর্টে পাঠাবো।